ঠাকুর সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন। ঠাকুর পশ্চিমাশ্চ, পশ্চিমের দিকে মুখ করে দাঁড়িয়ে আসছেন। এখন সেই সময়ও কিন্তু পুরো মনটা তার শরীরে আসেনি, সেই জন্যে তার শরীরের মধ্যে একটু চেতনা এসেছে, কিন্তু পড়ে না যান তার জন্য একজন ভক্ত ধরে দাঁড়িয়েও আছে, আর ওরা ওকে নিয়ে কীর্তন করছেন। এই কল্পনাটা যারা আমরা করি, যারা একটু ভগবানের দিকে যাদের মন আছে, যারা একটু ভক্ত, যারা এই শুধু জগৎ নিয়ে থাকে না, সেই মানুষদের মনটা আনন্দে ভরে যায়। কারণ ওই যে কল্পনাটা, আমরা তো আনন্দই চাইছি, এবার সেই আনন্দটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, মূর্তি রূপ দেখতে পাচ্ছি। এই যে ধ্যানের কথা বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করতে করতে ধ্যানের যে চরম অবস্থা, সমাধি, তাই হয়ে যাচ্ছে ঠাকুরের। ধ্যান মানেই সবসময় যে বসতে থাকতে হবে তা নয়, যে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে অসাধারণ নতুন নতুন সমস্ত জিনিসগুলো দেখি। যখন তিনি উন্মত্তের মতো নৃত্য করছেন, গান করছেন, তার বলতে বলতেই সমাধিস্থ হয়ে যাচ্ছেন। যেটা যোগীরা, তারা গুহা কন্দরে গিয়ে কোনো রকম শব্দ টব্দ না থাকে, কেউ যেন ডিস্টার্ব না করে, তার মধ্যে বসে বসে সেখানেও মনটাকে উইথড্র করে করে যাচ্ছে। এখানে সবার মধ্যে কীর্তন করতে করতে একই অবস্থায় পৌঁছে যাচ্ছেন, তাই অন্তর্দশায় পৌঁছেছেন। সেই আনন্দ মূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে, কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্যে ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সে আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপূর্ব রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হয় না, দেখি আরও দেখতে ইচ্ছা করে, রূপ সাগরে যেন মগ্ন হয়ে যাচ্ছেন। এই ভগবানের সেই রূপের ব্যাখ্যা করতে গিয়ে তখন সে একটা অসাধারণ, এই ভক্তরা তারা ভগবানকে যখন দেখছেন তারা আনন্দ পাচ্ছেন। যারা বেদান্তবাদী তারা বিচার করে করে যখন মনটা জগৎ থেকে তুলে নিচ্ছেন, আনন্দ পাচ্ছেন। যারা যোগী তারা যখন সমস্ত ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে উঠিয়ে নিয়ে মনটাকে একত্রিত করে সেই চৈতন্যের মধ্যে যাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। তা একই জায়গায় গিয়ে আমরা পৌঁছে যাচ্ছি, কেউ যোগের মধ্যে দিয়ে, ধ্যানের মধ্যে দিয়ে, কেউ ভক্তির মধ্যে দিয়ে, কেউ জ্ঞানের মধ্যে দিয়ে। স্বামী বিবেকানন্দ তিনি আর একটা নতুন পথ দিলেন, সেটা হচ্ছে কর্মের মধ্যে দিয়ে, কর্মযোগ। এই কর্মযোগের মধ্যেও ওই সবগুলো রয়েছে। আজকে আমরা ওই আলোচনা করব না। এখানেতে এই তত্ত্বর কথা বলতে গিয়ে বলছেন, আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। যারা আপনারা দক্ষিণেশ্বরে গেছেন দেখবেন এখনও ঠাকুরের ঘরে দুটো খাট আছে। একটা খাট হচ্ছে একটু উঁচু আর বড়, আর একটা খাট একটু নিচু আর ছোট, সাইজে ছোট। তো ঠাকুরের খুব একটা স্টাইল ছিল, যখন উনি যখন ঘুমোবেন তখন এই বড় খাটটায় শুয়ে ঘুমোতেন, আর যখন লোকেদের সঙ্গে কথা বলবেন তখন এই ছোটো খাটটাতে পাশাপাশি গায়ে লাগানো। কিন্তু ওনার যে না, এটা আমার অফিস, এখানে আমি ছোটো খাটটায় বসে উনি কথা বলতেন। আর যখন পড়ি খুব মজা লাগে, আর যখন উনি বড় খাটটায় বসতেন তখন উনি ওখানেতে বসতেন, ধ্যান করতেন বা ঘুমোতেন। কিন্তু ছোটো খাটটায় বসলে তখন লোকেদের সঙ্গে কথা বলছেন। আহার হয়ে গিয়েছে, ভক্তরাও সব আনন্দ করে খাওয়া দাওয়া প্রসাদ পেয়েছেন। তারপরে ছোটো খাটটাতে বসেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাইরের বারান্দাগুলো লোকে পরিপূর্ণ।
ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। ঠাকুরের দিকে এক দৃষ্টি সবাই দেখিতেছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার অনেকেই ঘরে উপস্থিত হয়েছেন। রাখালের বাবাও এসেছেন, তিনিও এই ঘরে বসিয়া আছেন। এখানে লেখা রয়েছে বাপ, তো আজকাল ওই শব্দটা খুব ব্যবহার হয় না, সেই জন্যে আমি বাবা বলে বললাম। তো এখন এখানেতে রাখালের বাবা এসেছেন, তারপরে পরেই একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। তো এটা খুব অদ্ভুত লাগে। ওই যারা গোস্বামী, যারা ভগবানের নাম করার কথা, তারা ওই সমস্ত নানান রকমের শরীরে, ওদের যেমন কতগুলো নিয়ম আছে যে এই যে শরীরটি আমি যে ভগবানকে নিবেদন করছি, তাই ওখানে কপালে, কানে, নাকে, হাতে, বুকে ওরা নানান রকম ওই চন্দন মেখে রাখে। আর সেইগুলোতে যাতে পবিত্র, যখন পুজো করার সময় যখন পূজারী, যদি আপনারা লক্ষ্য করে দেখেন, সে ওই হাত দিয়ে একটা আঙুল দিয়ে বুকটা স্পর্শ করছে, কান স্পর্শ করছে, নাক স্পর্শ করছে, চোখ স্পর্শ করছে, মাথা, পিঠ, পা এই সমস্ত করে, কেননা পবিত্র হচ্ছি। ও ভাবতে থাকে, মন্ত্র বলতে থাকে যার আমি পবিত্র হয়ে যাচ্ছি। এই গোস্বামীদেরও অনেকটা সেইভাবে, ওরা স্নান করার পরে ওইভাবে তারা চন্দন লেপন করেন। তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি জায়গায় যেন সে ঈশ্বর, তিনি রয়েছেন, ভগবান রয়েছেন, এবং সে মানুষটি পবিত্র। তার মনের মধ্যে ঈশ্বরের চিন্তা, আর তার কথার মধ্যে দিয়ে শুধু ঈশ্বরের ভাব প্রকাশ। তো এই হচ্ছেন গোস্বামী হচ্ছে ওই অবস্থায় তারা থাকেন। কিন্তু যেমন হয় আর কি, সবসময় তো মানুষ অতটা উচ্চ অবস্থায় উঠতে পারে না, তো অনেক সময় ওরা একটু ভুল। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেহেতু ওরা ওইরকমভাবে সেজে থাকতো, তখন তাদেরকে খুব করে নমস্কার করতেন, প্রণাম করতেন, যাতে ওদের মধ্যে এই ভাবটা আসে যে দেখো, এই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনিও আমাকে নমস্কার করছেন, তার মানে আমার এই শরীর এবং মনটা শুদ্ধ পবিত্র করতে হবে। যদি আমি নই, তবু আমাকে করতে হবে। সন্ন্যাসীরা যে বিভিন্ন গেরুয়া বস্ত্র পোশাক পরে থাকেন, ওটা 24 ঘন্টা তার মনে ওই চিন্তাটা রাখার জন্যে যে আমাকে ত্যাগ করতে হবে। এই বস্ত্রটা যেটা আমি ধারণ করেছি, এই বস্ত্রটা ত্যাগের প্রতীক। তো তার নিজের মনের মধ্যে সারাক্ষণ ওই চিন্তাটা থাকবে, সেরকম ভাবেই এই চিহ্নগুলো থাকে। তো ঠাকুর তখন ভাবে বলছেন, এইবারে সেই গোস্বামীকে ঠাকুর বলছেন, আচ্ছা তুমি কি বলো, উপায় কি, মানে ঈশ্বর লাভের উপায় কি? তখন গোস্বামী বলছেন, আজ্ঞা, নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। এটা চৈতন্য মহাপ্রভু এটা শুরু করেছিলেন। সেই সময়ে যেহেতু একটা অন্য ধর্মের রাজত্ব চলছিল, তখন হিন্দু ধর্ম খুবই একটা অসহায় অবস্থায় পড়েছিল। কেননা যারা হিন্দু ধর্মে সেই প্রবক্তারা, তারা আস্তে আস্তে চলে যাচ্ছিলেন। তারপরে রাজারা যে শাসন করতেন, তখন সুলতান, তারা সব স্বাভাবিকভাবে অন্য ধর্মের অনেক বেশি প্রভাব, সাধারণ মানুষে খুব ভয়ে ভয়ে থাকত। শ্রীরামকৃষ্ণের থেকে প্রায় 400-500 বছর আগে এই অবস্থা। তখন তিনি পূর্ব ভারতে আসাম, বাংলা, উড়িষ্যা, বিহার এই সমস্তের মধ্যে তিনি একটা প্রবল নাম সংকীর্তনের বন্যা এনেছিলেন চৈতন্য মহাপ্রভু। শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে এটা বললেই তোমাদের ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে, আর দল বেঁধে করবে। আপনারা যদি লক্ষ্য করেন যে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারতের যারা বৈষ্ণব, তারা কিন্তু কীর্তন করে না, তারা কিন্তু ওই খোল বাজিয়ে হাততালি দিয়ে হরে কৃষ্ণ করে না। তারা কৃষ্ণকে পুজো করে, কিন্তু এই কীর্তনটা করে না। রাধার পুজোও করে না, তাদের সঙ্গে রাধার ভাব সম্পর্ক নেই, শুধু কৃষ্ণকে ডাকে।
কিন্তু এই যারা আমাদের চোখের সামনে যারা দেখি, আর এখন সারা পৃথিবী যারা ছড়িয়ে পড়েছে, ওরা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় মানে হচ্ছে বাংলাদেশ থেকে, তো ওই বাংলা সে গৌড় আছে না, তো সেখান থেকে মালদার টালদার হচ্ছে গৌড়। তো সেখান থেকে এই প্রবল ভাবটা গেছিল, চৈতন্য মহাপ্রভু এটা বিস্তার করেছিলেন। তিনিই কিন্তু কৃষ্ণের সঙ্গে রাধার ভাব এনেছিলেন। এবং এই যে ভগবানকে ভালোবাসতে গেলে কেমন করে ভালোবাসবো, তখন ভয় না, সামাজিক কোনো ভয় যাতে না থাকে, কোনোভাবেই কোনো নিন্দা মন্দের জন্যে আমি ঈশ্বরের নাম বন্ধ করব না। তো এই রকম সমস্ত ভাবগুলো তিনি এনেছিলেন ওই রাধার চরিত্রের মধ্যে দিয়ে, এবং এই নাম সংকীর্তন। তো এই যে গোস্বামী, তিনি সেই সম্প্রদায়ের বলে বলছেন, আজ্ঞে কলিতে নাম মাহাত্ম্য। তো এই নামে অবশ্য উদ্ধার হবে, কিন্তু ঠাকুর সঙ্গে সঙ্গে ওটাকে শুধরে দিচ্ছেন। উনি বলছেন, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? এখন শুধু শুধু নাম করছি তাতে কিন্তু হবে না, তার সঙ্গে মনটা থাকতে হবে, ভগবানকে ভালোবাসাটা থাকতে হবে, সেই অনুরাগ, ঈশ্বরের জন্যে প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কাম কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হবে? এই হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। ওই যে গোস্বামী এসছেন, তিনি চেষ্টা করছেন, তার একটা ধারণা নাম করলেই হয়ে যাবে, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কীরকম বিজ্ঞানীর মতো কথা বলছেন, এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের বৈশিষ্ট্য। বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের ভাবরা দিতে হয়। ঠাকুর ওইখান গ্রামের লোক, তো ঘুঁটে হয়তো আপনারা অনেকেই জানেন না, ওই গোবর থেকে ওরা আর একটু খড় টড় মিশিয়ে ওটা জ্বালানি করবার জন্যে, কারণ এত কাঠ পাওয়া যেত না, কয়লা পাওয়া যেত না, তখন ওইটা দিয়ে জ্বালানি কর, সেইটা অনেকটা সময় ধরে জ্বলে, একটু ধোঁয়া বেশি হয়। তো অনেক সময় গ্রামে ট্রামে যখন বিছে কামড়ায় বা কোনো কিছু বিষাক্ত হয় কিছু, তখন ওইটা আগুন লাগিয়ে ওর উপরে দিয়ে দেয়, তখন এই বিষটা কেটে যায়, ওই জায়গাটা একটু পুড়ে যায়। তো সেটা উনি বলছেন, ওটা একটুখানি এক্সট্রিম ব্যাপারটা, চামড়াটার উপরে ওই গরম জিনিসটা দিতে হবে। তো বলছি, যখন তুমি ভগবানকে ডাকছো, তখন তোমার ওই একটু ভগবানের ডাকছি আর নামটা করছি, এদিকে বাজার করছি, অন্য কথা ভাবছি, তাতে হবে না, একেবারে গভীরভাবে ভাবতে হবে। তখন গোস্বামী তর্ক করছেন, বলছেন তাহলে অজামিল, তো ভাগবতে সেই অজামিলের গল্প আছে। তো অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যে সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। এইসব গল্পগুলো অনেকটা উৎসাহ দেবার জন্যে করা হয়, কিন্তু এর সঙ্গে আবার একটু ভুলও লোকে শিখে নেয়। সেই জন্য আগেকার দিনে সমস্ত ছেলেদের নাম ওই ভগবানের নামে দিত, কৃষ্ণের নাম, নানা রকম নাম। মরবার সময় একটা ছেলের নাম বলে ডাকবো, তাহলেই আমি উদ্ধার হয়ে যাব, এরকম সব ধারণা। তা কি আর হয়? তো এই ঠাকুর এটা বলছেন, তখন বলছেন, হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। তা আজকে আমরা এই পর্যন্তই থাকি, একটু দেরি হয়ে গেছিল শুরু করতে, তো আজকে এই পর্যন্ত রাখি। আমরা পরের দিন এখান থেকে আবার শুরু করব পড়তে। তো ঈশ্বরের নাম গুণগান করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভক্তির সঙ্গে ভালোবাসাটা যুক্ত করতে হবে। ভগবানকে আমি ভালোবাসি, ওই ভালোবাসা ভাবটা যখন থাকবে, যখন তার নামটা করছি আর ওই ভালোবাসাটা তার সঙ্গে যুক্ত হচ্ছে, তখন ঠিক ঠিক মনটা পবিত্র হয়ে যায়।